ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের উপর থেকে আমেরিকার সমর্থন তুলে নিতে পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার শুরু থেকেই ট্রাম্পের এই পরিকল্পনা বাস্তবায়নে তার ট্রানজিশন টিম প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনার সাথে সংশ্লিষ্ট একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ। ট্রাম্পের অভিযোগ, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর চায়নাকে জবাবদিহিতার আওতায় আনতে ব্যর্থ হয়েছে সংস্থাটি। দ্য ফাইন্যান্সিয়াল টাইমসে ট্রাম্পের এই পরিকল্পনা নিয়ে প্রতিবেদন প্রকাশ হলেও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ট্রাম্পের ট্রানজিশন টিমের সদস্যরা। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, WHO থেকে আমেরিকাকে প্রত্যাহার করা হলে তা বিশ্বব্যাপী সংক্রামক রোগ বিস্তারের ওপর নজরদারি এবং দ্রুত পদক্ষেপ ব্যবস্থা ভেঙে পড়বে। প্রেসিডেন্ট হিসেবে তার দ্বিতীয় মেয়াদের প্রথম দিনেই ডোনাল্ড ট্রাম্প যাতে জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমেরিকাকে প্রত্যাহারের সিদ্ধান্তে সই করতে পারেন সেই প্রস্তুতি নেওয়ার তথ্য জানিয়েছেন একজন স্বাস্থ্য আইন বিশেষজ্ঞ। ওয়াশিংটনের জর্জটাউন ইউনিভার্সিটির গ্লোবাল হেলথের অধ্যাপক এবং WHO কোলাবোরেটিং সেন্টারের পরিচালক লরেন্স গোস্টিন বলেন, উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে তিনি খবরটা পেয়েছেন। এই স্বাস্থ্য আইন বিশেষজ্ঞ আরো জানান, ট্রাম্প এই প্রত্যাহারের পরিকল্পনা করছেন সম্ভবত দায়িত্ব নেয়ার প্রথম দিন বা একেবারে শুরুর দিকেই। এর আগে দ্য ফাইন্যান্সিয়াল টাইমস দুইজন বিশেষজ্ঞের বরাত দিয়ে ট্রাম্পের ওই পরিকল্পনার খবর প্রকাশ করে। ট্রাম্পের ট্রানজিশন টিম এই বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি। দীর্ঘদিন ধরেই ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমালোচনা করে আসছেন। জাতিসংঘের এই সংস্থা থেকে সরে আসার পরিকল্পনা তিনি বাস্তবায়ন করলে তা হবে আমেরিকার বৈশ্বিক স্বাস্থ্যনীতিতে একটি বড় পরিবর্তন। মহামারীর মতো দুর্যোগ মোকাবেলার আন্তর্জাতিক প্রচেষ্টা থেকে ওয়াশিংটনকে আরো বিচ্ছিন্ন করে ফেলবে। আগের মেয়াদে প্রেসিডেন্ট থাকার সময়ই 2020 সালে WHO থেকে আমেরিকাকে প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব নেওয়ার 6 মাসের মাথায় সেই সিদ্ধান্ত উল্টে দেন প্রেসিডেন্ট জো বাইডেন। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, WHO থেকে আমেরিকাকে প্রত্যাহার করা হলে এর নেতিবাচক প্রভাব পড়বে বিশ্বব্যাপী রোগ বিস্তারের উপর নজরদারি এবং জরুরি সাড়াদানের ব্যবস্থার উপর। ট্রাম্পের সম্ভাব্য এই পদক্ষেপ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি WHO, তবে সংস্থাটি জানিয়েছে 2025 সালের মে মাসের মধ্যে মহামারী চুক্তি চূড়ান্ত হতে পারে বলে আশা করছে তারা। রিজওয়ান কাদের, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।